প্রগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নগরুখরা হরিণঘাটা নদিয়া জেলার গ্রামীণ চিকিৎসকদের যৌথ মঞ্চে প্রয়াসে প্রথম বর্ষ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল নদিয়ার হরিণঘাটা নগরুখরার একটি অনুষ্ঠান ভবনে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা মুখ্য উপদেষ্টা মনোজ চক্রবর্তী ছাড়াও বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি, স্বাস্থ্য আধিকারিক ডক্টর জয়া মজুমদার, বিশিষ্ট চিকিৎসক ডক্টর দেবাশিস মজুমদার, সংগঠনের নদিয়া জেলার সভাপতি দ্বিজেন্দ্রনাথ পাণ্ডে, সম্পাদক অশোক দাস সহ নদিয়া জেলা সংগঠনের আহ্বায়ক তথা রাজ্য কমিটির সদস্য ইনজামামুল হক মণ্ডল এবং আরও বহু বিশিষ্টজনেরা। শনিবার নগরুখরা গ্রামীণ চিকিৎসকদের বার্ষিক সম্মেলন উপলক্ষে অকুস্থলে ব্যাপক সাড়া পড়েছিল। কি বলছেন মনোজ চক্রবর্তী এবং চিকিৎসকেরা, আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে নদিয়ার হরিণঘাটার থেকে সমীর দাসের রিপোর্ট। গ্রামীণ চিকিৎসকদের একটা কনভেনশন মতো হরিণঘাটার বুকে অনুষ্ঠিত হচ্ছে নগরুখরা। এদের যেখানে ডেফিসিয়েন্সি আছে, এরা প্রশাসনটা বোঝে না। আজকে আমি এতগুলো করতে পেরেছি কি, যেহেতু আমি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ফাউন্ডার প্রেসিডেন্ট, আর স্বাস্থ্য ভবন থেকে শুরু করে সব ভবনেই আমার একটা বড় প্রভাব ছিল। সেইগুলো নিয়ে আমি কাজে লাগিয়েছি গরিব চিকিৎসক এবং গরিব মানুষের স্বার্থে, এবং তার ফলে এদের কিছু অ্যাচিভমেন্ট হয়েছে যেটা 34 বছরের বাম জমানায় হয়নি। স্বাভাবিকভাবে এরা আমার উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। আমি এইটুকু বুঝি যে মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের সাথে, মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করতে হবে। সেই চেষ্টা চালাচ্ছি, কিছু অংশে সফল হয়েছি, কিছু বাকি আছে। আগামী প্রজন্ম যাতে কিছু করতে পারে সেই চেষ্টাই আমি করছি। আগামী দিনের আমার সবচেয়ে প্রায়োরিটি দিয়েছি। আমি স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম গত মাসে, সেখানে গিয়ে আমি স্পেশাল সেক্রেটারির সঙ্গে কথা বললাম যে এদেরকে তো ট্রেনিং দেওয়া হচ্ছে, কিন্তু ট্রেনিং দেওয়ার পরে কোনো শংসাপত্র দেওয়া হয়, এটা দিতে হবে। এই যে ডিমান্ডটা করলাম, তখন তিনি বললেন যে আপনি একটা লিখিতভাবে প্রস্তাব দিন। তো আমি সেটা দেব, এইটাই আমার নেক্সট কর্মসূচি। এবং আরেকটা যেটা আছে যে এদের জন্য যদি, এটা ভবিষ্যতের কথা বলছি, একটা সেপারেট শিডিউল তৈরি করে এবং এদেরকে আরও এগোবার জন্য সরকারের তরফ থেকে যদি কিছু করা হয়, তাহলে যেটা কাউন্সিল টাইপের গ্রামীণ চিকিৎসকদের জন্য একটা কাউন্সিল, তাহলে সেটা আরও ভালো হবে। সেই জায়গাটা আমাদেরকে আরো যে কথাটা আমি বলতে চাইছি, অতিক্রান্ত 34 বছর একটা সরকার এখানে ছিলেন। সেই সরকার, আমি যেহেতু ফেডারেশনের সর্বোচ্চ নেতৃত্ব ছিলাম এবং তৃণমূল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে আমি অন্যতম প্রতিষ্ঠাতা। গ্রামগঞ্জে তারা এখনও যে পরিষেবা দিয়ে থাকেন, সেটা আমাদের ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশে এই পরিষেবা অত্যন্ত অপরিহার্য। এবং আমরা জানি গ্রামের মানুষের যখন রাত্রিবেলা কোনো পেটের ব্যথা বা তার ডায়রিয়া হয়, তার প্রাথমিক চিকিৎসাটা কিন্তু ইনজেকশন দেওয়ার মতো এরাই দিয়ে থাকে। বা একটা পেশেন্টের ডায়রিয়া হলে এমন ডায়রিয়া হতে পারে যাতে হাসপাতালে আনতে আনতে পেশেন্টের মৃত্যু হতে পারে, সেক্ষেত্রে তার স্যালাইনটা কিন্তু তারাই চালিয়ে দেয়। সেই জন্য এইসব ডাক্তারদের প্রয়োজনীয়তা প্রচণ্ডভাবে আছে এবং আমরা চাই সরকার এদের আরেকটু ট্রেনিং দিয়ে আরেকটু উন্নত করুক। উন্নত করলে এরা আরও একটু কনফিডেন্স পায় এবং তাদের একটা সার্টিফিকেট অফ অনার আর কি, যে তারা যে একটা সরকারি হাসপাতালে তারা 6 মাস বা 1 বছরের একটা ট্রেনিং নিয়েছে, এবং সেখানে তাদের শেখাতে হোক যে কোনটা তাদের করা উচিত এবং কোনটা করা উচিত নয়, সেটাও তাদের শেখানো হোক। আগামী দিনে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে মানুষের মৃত্যুর একটা প্রধান কারণ হয়ে দাঁড়াবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। তাই সেই জন্য আমি রুরাল ভাইদের আমি আমার বক্তব্য রাখার সময় বলেছি যে আপনারা এই দিকটা সতর্ক থাকুন, আর আপনারা যে পরিষেবা দিচ্ছেন সেটা চালিয়ে যান। এবং আমি আমার ফোন নম্বরও দিয়ে দিয়েছি, বলেছি কোনো অসুবিধা হলে আমি আপনাদের পাশে থাকব।
ওদের যেটা মানে সবচেয়ে ভালো হয়েছে সেটা হচ্ছে যেহেতু মনোজদা তো মানে অভিজ্ঞ সাংগঠনিক লোক, উনি তো আগে ফেডারেশনেরও মানে একসময় কর্ণধারী ছিলেন। মনোজদার যেটা মানে ভালো মানে আমাদের কাছে যেটা ভালো লেগেছে এই যে ওদের যে ট্রেনিং পিরিয়ডটা, ওরা কিছু সময়ের জন্য হাসপাতালে এসে প্রপার ডাক্তারের কাছে প্রপার ট্রিটমেন্ট গাইডেন্সটা নিচ্ছে এবং এটা ওরা ফলো করছে। এটাতে কি হচ্ছে মানে এরারগুলো অনেক কমে যাচ্ছে, ওদেরও নলেজের একটু এক্সচেঞ্জ হচ্ছে। আমার মনে হয় এটা হচ্ছে বেস্ট পার্ট, এবং যেটা পরবর্তীকালে ওদের ট্রিটমেন্টের ক্ষেত্রে পেশেন্টের জন্য এটা উপকারে আসছে আর কি। সারা পশ্চিমবাংলায় গ্রামীণ চিকিৎসকের সংখ্যা 2.5 লাখেরও বেশি, আর সেখানে রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা 1 লক্ষও নয়, তার চাইতে অনেক কম। তো সেই জায়গাটায় মানুষ পরিষেবা পাওয়ার জন্য এদের উপরেই নির্ভরশীল। যেহেতু এদের উপরে নির্ভরশীল, এদেরও একটা সামাজিক নিরাপত্তা দরকার, এদের জীবিকার প্রশ্নে সহযোগিতা দরকার, যেটা অতিক্রান্ত 34 বছরে বামফ্রন্ট জমানায় বামফ্রন্ট এগিয়ে আসেননি। এর ফলে নানা রকম সমস্যা, নানা রকম প্রতিবন্ধকতা, নানা রকম প্রশাসনিক হয়রানি, এইগুলোকে অতিক্রম করতে হয়েছে। এবং সেই সময় তারা আমার কাছে এসেছিলেন। আমি এদের সমস্যা নিয়ে কালীঘাট থেকে শুরু করে ভবানী ভবন থেকে শুরু করে স্বাস্থ্য ভবন সর্বত্রই গিয়েছি এবং বহুলাংশে পেরেছি। এখনও অনেক কিছু বাকি আছে। সেই বাকি রাখাটা যখন আমি দেখলাম যে কিছু হয়েছে, এখন দেখা যাচ্ছে সংগঠনের সংখ্যা বাড়ছে। এই সংগঠনের সংখ্যা বাড়ার জন্য আমরা যেটা দেখেছি যে অনেকের মধ্যে একটা ব্যবসায়িক টেন্ডেন্সি চলে এসছেন। সেটাকে প্রতিহত করার জন্য আমি একটা যৌথ মঞ্চের ডাক দিয়েছি এবং সেই যৌথ মঞ্চে যারা শরিক হয়েছেন, অধিকাংশ সংগঠনই হয়েছে, তারা এক এক করে ছোট বড় অনেক সমাবেশ করছেন, কনভেনশন করছেন। আমি কিছুদিন আগেই আমি গিয়েছিলাম মালদায়, সেখানে একটা বড় সম্মেলন করে এসেছি এবং সেই সম্মেলনের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছি, জীবন জীবিকার সুরক্ষার বার্তা দিয়েছি এবং যাতে গ্রামের মানুষ পরিষেবা পায় এবং সর্বোপরি এদের জীবিকাও সচল থাকে সেই দিকটাই আমি তুলে ধরছি।